নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে অরহর ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অরহর ডাল কিন্তু খুবই পুষ্টিকর। তো এটা কিভাবে করেছি, একটু অন্যরকমভাবে করেছি, পাঞ্জাবি স্টাইলে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি 1.5 কাপ মতো অরহরের ডাল 3-4 বার ধুয়ে, আর ভিজিয়ে রাখবো না, এটা কিন্তু ধুয়ে নেব শুধু। ভিজিয়ে রাখলে ডালটা বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য 3 থেকে 4 বার শুধু পরিষ্কার জলে ধুয়ে নেব, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি এটাকে ছেঁকে একটা প্রেসার কুকারে নেব। প্রেসার কুকারই সেদ্ধটা করব, কিন্তু প্রেসার কুকারে 1 সিটির বেশি কিন্তু দেব না, তাহলে গলে যাবে। তো তার আগে কিছু কাজ আছে। ভালো করে ধুয়ে এটা আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এর ভেতর, আর এক এক টুকরো বাটার, এটা ধরুন বড় 1 চামচ বাটার ফ্রিজে ছিল বলে ওরকম দেখাচ্ছে, দিয়ে দিয়েছি। আর এখানে কয়েক কোয়া রসুন, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা, এটাকে থেতো করে নিচ্ছি হামানদিস্তায়। থেতো করে নিয়ে এটা ওই ডালের ভেতরে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচের একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, 2টো তেজপাতা, একটা বড় এলাচ, 2-3টে লবঙ্গ, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেটা সব জিনিসগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে পারেন। যারা বাটার পছন্দ করেন না, তারা বাটারের জায়গায় সর্ষের তেল দিতে পারেন। দিয়ে মাখিয়ে নিয়ে এটার মধ্যে এখনই জল দেব না, এটাকে আগে গ্যাস ওভেনে বসিয়ে কষিয়ে নেব ভালো করে। 4-5 মিনিট এটা কষিয়ে নেব। যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে যাবে, তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। আর একটাই মাত্র সিটি দেব। জলটা কীরকম পরিমাণে দেব, আমি 1.5 কাপ নিয়েছি অরহরের ডাল, তাহলে ঘন করতে হলে এখানে 3 কাপ জল দেব। আর যদি একটু পাতলা করতে চাই তাহলে 4 কাপ জল দেবো। এই হচ্ছে জলের মাপ। দিয়ে এটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। আর এরকমের ডাল কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। এটা ধাবা স্টাইলে করা হয়েছে। কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে ধনে গুঁড়ো দিয়েছি। ইচ্ছে করলে একটু জিরে গুঁড়ো দিতে পারেন, আমি শুধু ধনে গুঁড়োই দিয়েছি। দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে ওই জলটা, পরিমাণ মতো জলটা দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। এবং ডালটা যখন সেদ্ধ হবে, তখন এখানে একটু কাজ আছে আমার। তড়কা দেওয়ার জন্য আমি কিছু জিনিস একটা বাটিতে নিয়ে নেব। এটা মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে জল দিয়ে দিন। 3 কাপ অথবা 4 কাপ জল, যেরকম আপনি গাঢ়ত্ব রাখতে চাইছেন সেই হিসাবে নেবেন। এবং একটাই সিটি দেবেন, বেশি দেবেন না। একটা সিটি দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। আর ততক্ষণে ওটা ঠান্ডা হতে হতে আমি এখানে তরকার জন্য একটা জিনিস নিচ্ছি। একটা বাটিতে সামান্য আস্ত সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, ইচ্ছে করলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, হিং 1/2 চামচ মতো, ছোটো চামচের 1/2 চামচ, আর একটু কসুরি মেথি। যে হিংটা, এটা একটু কসুরি মেথি দিয়ে দিন, একটু এরকম ডলে, তাহলে ভীষণ সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এটাকে মিশিয়ে রাখতে হবে, কারণ তরকাটা যখন দেওয়া হবে তখন আর বেশি সময় থাকবে না, সেই জন্য এটাকে আগে মিশিয়ে রাখতে হবে। ডালটা দেখুন একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, ঢাকনাটা করে দিয়েছি। ঢাকনাটা কাছাকাছিই রাখবেন। তারপরে একটা তড়কা যে করি আমরা, সেই দেওয়ার একটা হাতাতে
সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 চামচ, আপনারা ইচ্ছে করলে সাদা তেল নিতে পারেন। এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তেলটা, এবং এর মধ্যে ওই যে জিনিসগুলো মিশিয়ে রেখেছি ওটা মিশিয়ে তারপরে ডালের মধ্যে মেশাতে হবে। মেশানোর কাজটা কিভাবে হবে, ভালো করে এটা যখন ফুটতে আরম্ভ করবে তেলটা, তখন এটা প্রেসার কুকারের কাছে নিয়ে যান। এটা দেখুন প্রেসার কুকারের ওখানে নিয়ে যান, নিয়ে এটা এখানে এইভাবে রেখে এর মধ্যে তরকার জিনিসগুলো দিয়ে দিন। আর ইয়েটা কিন্তু একদম ধোঁয়া হয়ে যাবে, সেই জন্য এক্সস্ট বা চিমনিটা চালু করে রাখবেন, তারপরে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবেন যাতে এর সুগন্ধটা পুরো ডালে ছড়িয়ে যায়। এই সময় ইচ্ছা করলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দিইনি, ধনেপাতা দিলেও খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।